প্রিয়াম্বেল অফ ইন্ডিয়া। দেখো, ভারতবর্ষের যে কনস্টিটিউশন আছে তার শুরুতে একটি প্রিয়াম্বেল আছে, যেটি প্রাথমিকভাবে জওহরলাল নেহরু কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে অবজেক্টিভ রেজলিউশন হিসেবে নিয়ে এসেছিলেন, এবং এটি তিনি আমেরিকান কনস্টিটিউশনের প্যাটার্ন থেকে ধার করেন। কোথায় আছে প্রিয়াম্বেল? এই যে কনস্টিটিউশন শুরু হচ্ছে তার প্রথম পেজ হচ্ছে প্রিয়াম্বেল। ওকে, এরপর থেকে এক এক করে আর্টিকেল আকারে যা আছে আছে। ওকে, তো এই প্রিয়াম্বেল যা মুখবন্ধ সূচনা যা কিছু বলতে পারো, সেটি কিন্তু যে কোনো ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো ঠাকুরদাস ভার্গব এটাকে বলছে সোল অফ দ্য কনস্টিটিউশন। প্রসঙ্গত আর্টিকেল 32 যেটা রিট আছে, পাঁচটা রিটের কথা বলা হয়, যেটাকে বি আর আম্বেদকর বলছে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। দুটো আলাদা কথা, কিন্তু প্রিয়াম্বেলকে ঠাকুরদাস ভার্গব বলছেন সোল অফ দ্য কনস্টিটিউশন, ওটাকে বলা হচ্ছে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। নানি পাঙ্কিওয়ালার নাম তোমরা সবাই জানো, বিখ্যাত ডিফেন্স লয়ার। সেই নানি পাঙ্কিওয়ালা মানে তিনি বলেছিলেন আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন প্রিয়াম্বেলকে। তো প্রিয়াম্বেল আমরা একটু পড়ি, প্রিয়াম্বেলে কি বলা হচ্ছে দেখো। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political liberty of thought, expression, belief, faith, worship, equality of status and of opportunity, to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give to ourselves this Constitution. তো সিম্পল কথা, এখানে আমি কি বলছিলাম একটু আগে অনেকবার বলছিলাম, অ্যাডপ্ট ইনঅ্যাক্ট দুটো শব্দই এখানে আছে। তো এটাই হচ্ছে 26শে নভেম্বর 1949-এর ব্যাপার, মনে থাকে যেন। তো এখান থেকে আমরা কি বুঝবো, ভারতবর্ষকে আহ এখানে একটা বুঝতে হবে, যা কিছু থাকবে, যা কিছু ক্ষমতার উৎস হচ্ছে পিপল অফ ইন্ডিয়া। তোমাদের এই কোশ্চেন বারবার থাকে, মনে রাখবে কনস্টিটিউশনের ক্ষমতা, কনস্টিটিউশন কি, সবকিছু পিপল অফ ইন্ডিয়া। কোনোভাবেই গভর্নর, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মন্ত্রিসভা, পার্লামেন্ট ইত্যাদি অপশন থাকবে, সেগুলো একটা অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে পিপল অফ ইন্ডিয়া। তো ভারতবর্ষের কোন টাইপের রাষ্ট্র তৈরি করার কথা বলা হয়েছিল? সভারেন। এইটা মনে রাখবে, প্রিয়াম্বেল পুরো মুখস্থ করবে, এবং কোন টাইপের রাষ্ট্র, এরকম রাষ্ট্র। তো সভারেন মানে হচ্ছে সার্বভৌম রাষ্ট্র, মানে ভারতবর্ষের কোনো অ্যাফেয়ারে কোনো বিদেশি শক্তি নাক গলাতে পারবে না। সোশ্যালিস্ট, ভারতবর্ষ একটি কল্যাণমুখী সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে। সেকুলার, ভারত রাষ্ট্র একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, ভারতবর্ষের কোনো নিজস্ব ধর্ম থাকবে না। ডেমোক্রেটিক, একটি যে সরকার থাকবে সে জনগণ দ্বারা, জনগণের সরকার হবে, জনগণ দ্বারা নির্বাচিত, অর্থাৎ অফ দ্য পিপল ফর দ্য মানে অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। আর রিপাবলিক মানে কি, এই রাষ্ট্রের একটি ইলেক্টেড হেড থাকবে। ভারতবর্ষের রাষ্ট্রপতি ডেফিনেটলি ইলেক্টেড, সেজন্য ভারতবর্ষে একটি রিপাবলিক। সিটিজেন্সদের কি কি সিকিউরিটি বা সিকিউর, কোন কোন বিষয়ে সিকিউর করা হবে? একটা হচ্ছে জাস্টিস, তারা ন্যায় বিচার পাবে। কোন টাইপের, কোন কোন বিষয়ে? সামাজিক, ইকোনমিক এবং পলিটিক্যাল, অর্থনীতি। লিবার্টি, কোন টাইপের লিবার্টি স্বাধীনতা পাবে? থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ, ওরশিপ। ইকুয়ালিটি কোন টাইপের? স্ট্যাটাস, অপরচুনিটি। তো সেই জন্য আমরা সবাই সমান, আমরা সবাই স্বাধীনতা পাই, ইত্যাদি ইত্যাদি। এটা অন্য কথা যে এটার মধ্যে কিছু অনেক ইফস এন্ড বাটস আছে বা এক্সেপশন আছে। তো এবং সবার মধ্যে একটা ফ্রেটার্নিটি, সৌভ্রাতৃত্ব বোধ তৈরি করতে হবে। কিন্তু নিজেদের অবশ্যই সৌভ্রাতৃত্ব বোধ তৈরি করতে গেলে করতে গিয়ে ইন্ডিভিজুয়াল ডিগনিটি নষ্ট করা যাবে না, আর দেশের ইউনিটি বা ইন্টিগ্রিটিকে নষ্ট করা যাবে না। তো কি আছে ভারতবর্ষের এই যে প্রিয়াম্বেল কনস্টিটিউশনের, এটি একটি মাত্রবার চেঞ্জ হয়েছিল 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976-এ। সেখানে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি তিনটি শব্দকে যোগ করা হয়, আগে এই তিনটি শব্দ ছিল না। নেক্সট হচ্ছে প্রিয়াম্বেল ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট কি পার্ট নয়, এই নিয়ে প্রচুর বিতর্ক ছিল, এবং বিতর্ক সূত্রপাত 1960-এ। অ্যাকচুয়ালি 1958 সালে নেহেরু নুন ট্রিটি হয়। নেহেরু নুন ট্রিটির বিষয়বস্তু হচ্ছে ভারতবর্ষের জলপাইগুড়ি নামক যে জেলাটি আছে তার একটি জায়গা ছিল বেরুবাড়ি। সেই বেরুবাড়ি এবং অধুনা বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, এর মাঝে কিছু জায়গা ছিল যেগুলোর এরকম থাকার জন্য ভারত পাকিস্তানের প্রবলেম হচ্ছিল। তারা একটা চুক্তি করে
উপরের অংশকে ইন্ডিয়াতে নিয়ে নেয়, নিচের অংশকে পাকিস্তানে নিয়ে নেয়। তাতে সুবিধা হচ্ছে সীমান্ত রক্ষার সুবিধা ছিল। কিন্তু এটার প্রতিবাদ করে বিভিন্ন রাজনৈতিক দল। সেই সময়কার ধরো স্বতন্ত্র পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আ ভারতীয় জনসংঘ, এসব যে রাজনৈতিক দলগুলো ছিল তারা প্রতিবাদ করে। কনস্টিটিউশনের ১৪৩ নম্বর ধারায় বলা হয় যে ভারতবর্ষের রাষ্ট্রপতি যদি চান সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ নিতে পারেন কোনো বিষয়ে। তো সুপ্রিম কোর্টের কাছে জিজ্ঞেস করা হলো যে আমরা এভাবে ল্যান্ড ট্রান্সফার করতে পারি কি পারি না? মানে রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি জিজ্ঞাসা করলেন। তো সুপ্রিম কোর্ট একটি বেঞ্চ বসালো, একটি কনস্টিটিউশনাল বেঞ্চ বসালো। সেই বেঞ্চ আলোচনা করে বলল, হ্যাঁ, ভারত রাষ্ট্রের কাছে এই ক্ষমতা আছে। কারণ ভারতবর্ষ একটি সার্বভৌম রাষ্ট্র এবং ভারত চাইলে অন্য দেশকে নিজের ল্যান্ড দিতে পারে বা অন্য দেশ থেকে নিজের ল্যান্ড নিতে পারে। তবে এইভাবে ল্যান্ড নিতে গেলে খুব সিম্পলি নেওয়া যাবে না। এক্ষেত্রে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে হবে আন্ডার আর্টিকেল 368। নরমালি আন্ডার আর্টিকেল 2, 3 এর আন্ডারে যে চেঞ্জ গুলো হয় সেইভাবে করলে হবে না। তো তার মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে। তো এইটা নিয়ে ১ম একটা অ্যামেন্ডমেন্ট হয়ে গেছিল 9th অ্যামেন্ডমেন্ট বেরুবারি কেসের ফলে। তো এটা ছিল মেইন রায়। আর এর একটা সাপ্লিমেন্টারি বা একটা অ্যান্সিলারি ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে এখানে বলা হলো বেরুবারি কেসে যে প্রিঅ্যাম্বল ইজ নট a part of the constitution, that is why it cannot be amended or changed or altered। তো নেক্সট এইটা নিয়ে পরবর্তীকালে সজ্জন সিং কেসেও একই রায় ছিল, কিন্তু কেশবানন্দ ভারতী কেসে ৭৩ সালে একটি কেস হয়, কেশবানন্দ ভারতী কেস, এগুলো পরে আলোচনা করবো। সেখানে বলা হয় প্রিঅ্যাম্বল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড এলআইসি অফ ইন্ডিয়া কেস, যেখানে ৯৫ সালের এই কেসে বলা হয় প্রিঅ্যাম্বল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট। ইন্টিগ্রাল, আগেরটাই পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা ইন্টিগ্রাল, এবং সো ইট ক্যান বি চেঞ্জড, অ্যামেন্ডেড অ্যান্ড অল্টার্ড। এবং ৭৩ সালে যেহেতু এটা বলা হয়েছিল সেই জন্য ৭৬ সালে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা অ্যামেন্ড করা হয়।